আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আছে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই? না কোনো সেলফি, না স্টোরি, না নিজের ছবি, না প্রতিটা মুহূর্ত শেয়ার করার তারা। আজ যেখানে মানুষ ব্রেকফাস্ট থেকে শুরু করে নিজের কান্না পর্যন্ত ক্যামেরার সামনে বিক্রি করে দেয়, যেখানে প্রতিটা ব্যক্তিগত মুহূর্তকে ইন্টারনেটের বাজারে নিলামে তোলা এক প্রকার ট্রেন্ড, সেখানে কিছু মানুষ বছরের পর বছর নিজের একটা ছবিও পোস্ট করে না। তারা কি লাজুক? তারা কি সামাজিকভাবে পিছিয়ে পড়া? নাকি এর পিছনে লুকিয়ে আছে মানুষের অবচেতন মনের এমন এক গভীর সাইকোলজি যেটা সাধারণ মানুষের বোঝার বাইরে? কারণ সত্যি বলতে মানুষের কোনো আচরণই কখনো র্যান্ডম বা উদ্দেশ্যহীন হয় না। আর যারা সবচেয়ে বেশি চুপ থাকে তাদের নীরবতার চিৎকার সবচেয়ে তীব্র হয়। আজ আমরা মানুষের মনে সেই অন্ধকার এবং শান্ত ঘরে প্রবেশ করব এবং জানবো কেন কিছু মানুষ চিরকাল পর্দার আড়ালে থাকতে ভালোবাসে। আপনাদের একটা সহজ প্রশ্ন করি, মানুষ কেন নিজের ছবি পোস্ট করে? এর পিছনে শুধু স্মৃতি ধরে রাখা একমাত্র কারণ নয়, এর আসল কারণ হলো দ্য নিড টু বি সিন। অর্থাৎ আদিমকাল থেকেই মানুষ একা বাঁচতে পারে না, সে চায় সমাজ তাকে স্বীকৃতি দিক, তাকে নোটিস করুক। আজকের ডিজিটাল যুগে সেই স্বীকৃতির নতুন রূপ হলো লাইক, কমেন্ট আর শেয়ার। নতুন পোশাক পোস্ট, দামি রেস্টুরেন্ট পোস্ট, এমনকি নিজের বিষণ্ণতা আর একাকিত্ব সেটাও পোস্ট। কারণ আমরা আসলে ছবি পোস্ট করছি না, আমরা আমাদের ভিতরে শূন্যতাকে ঢাকবার জন্য মানুষের মনোযোগ ভিক্ষা করছি। আর প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা পজিটিভ রিয়াকশন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের কেমিক্যালের বন্যা বয়ে দেয়। এটা একটা সাময়িক উপশম, একটা ড্রাগের মতন। আমরা এমন এক জেনারেশন হয়ে উঠছি যারা সস্তা কিছু ডোপামিন ড্রপের জন্য নিজের ব্যক্তিগত জীবনকে প্রদর্শন করতে দ্বিধাবোধ করি না। মস্তিষ্ক তখন মনে করে মানুষ আমাকে দেখছে, আমি গুরুত্বপূর্ণ। কিন্তু সাইকোলজির সবচেয়ে চমৎকার দিকটা এখানেই, সব মানুষ এই সস্তা ডোপামিনের ফাঁদে পা দেয় না। কিছু মানুষ আছে যারা জীবনটাকে গভীরভাবে অনুভব করে কিন্তু সেটা প্রদর্শন করে না। প্রশ্ন হলো, এ লোভ থেকে তারা নিজেদের মুক্ত রাখলো কিভাবে? অনেকে মনে করে যারা ছবি দেয় না তারা হয়তো দেখতে ভালো নয় বা তাদের আত্মবিশ্বাসের অভাব আছে। কিন্তু সাইকোলজিতে বলে দ্য লাউডেস্ট ইন দ্য রুম ইজ দ্য উইকেস্ট ইন দ্য রুম। অর্থাৎ যার ভিতরে শূন্যতা যত বড় তার বাইরের চিৎকার তত তীব্র। আপনি বাস্তব জীবনে খেয়াল করলেই অবাক হবেন, যাদের প্রোফাইলে কোনো ছবি নেই তাদের অনেকে রিয়েল লাইফে অত্যন্ত সফল, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। যে মানুষ নিজের অস্তিত্ব নিয়ে ভিতরে সম্পূর্ণ শান্ত, তাকে সমাজ কি ভাবলো তা নিয়ে অনলাইন দুনিয়ায় চিৎকার করতে হয় না। তারা মানুষের সাথে মিশে, প্রাণ খুলে হাসে। কিন্তু অনলাইন দুনিয়ায় তারা একজন অদৃশ্য মানব। কেন? কারণ তারা ডিজিটাল বাউন্ডারি বা ডিজিটাল সীমানা তৈরি করতে শিখে গেছে। তারা বোঝে কম্পোস্ট করা কোনো ইনসিকিউরিটি নয়, এটা হলো এক ধরনের শান্ত আত্মবিশ্বাস, যেখানে মানুষ নিজের মূল্য ইন্টারনেটের লাইক কাউন্টারে গিয়ে খোঁজে না। তারা জানে সবকিছু পাবলিক করে দেওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষের হাতে তুলে দেওয়া। সব মুহূর্ত দর্শকদের করতালির জন্য নয়, কিছু মুহূর্ত এত পবিত্র যে সেগুলোকে ক্যামেরার লেন্সে বন্দি করলে তার আসল গভীরতাটাই হারিয়ে যায়। আজকের সোশ্যাল মিডিয়া কালচারের সবচেয়ে দামি জিনিস কি জানেন? অ্যাটেনশন। বড় বড় কোম্পানিগুলো আপনার এই অ্যাটেনশন বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর সাধারণ মানুষ সেই অ্যাটেনশনের আশায় নিজের ব্যক্তিগত জীবনকে সস্তা দরে বিলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে মানুষ এক্সটার্নাল ভ্যালিডেশন বা অন্যের অনুমোদনের দাস হয়ে পড়ে। অন্যের একটা নাইস পিক কমেন্ট সিদ্ধান্ত নেয় আজ আপনার মন ভালো থাকবে নাকি খারাপ, আপনার পুরো দিনটা কেমন কাটবে তা নিয়ন্ত্রণ করে স্ক্রিনের ওধারে থাকা কিছু মানুষ। কিন্তু কিছু মানুষ এই নোংরা খেলাটা খুব কাছ থেকে ধরে ফেলেছে। তারা বোঝে আমার অস্তিত্বের মূল্য কোনো অ্যালগোরিদম বা অপরিচিত মানুষের আঙ্গুলের স্পর্শে ঠিক হতে পারে না। তারা লাইকের সস্তা আনন্দের চেয়ে মনের গভীর শান্তিকে বেছে নেয়। তারা জানে সবসময় দৃশ্যমান থাকাটাই ক্ষমতা নয়। আজকের এই কোলাহলের দুনিয়ায় যেখানে সবাই নিজেকে দেখানোর জন্য চিৎকার করছে, সেখানে নিজেকে লুকিয়ে রাখতে পারাটাই হলো সবচেয়ে বড় সুপার পাওয়ার। তবে গল্পটার একটা অন্ধকার দিকও আছে। সবাই যে খুব স্ট্রং মাইন্ডসেট বা উচ্চ দর্শনের কারণে ছবি পোস্ট করা বন্ধ করে দেয় তা কিন্তু নয়। কারো কারো ক্ষেত্রে এই নীরবতার কারণ গভীর ক্ষত, ভয় বা ট্রমা। সোশ্যাল মিডিয়া আমাদের চোখের সামনে সুন্দরের একটা এমন বিষাক্ত স্ট্যান্ডার্ড তৈরি করেছে যা সম্পূর্ণ অবাস্তব। সাইকোলজিতে একে বলা হয় বডি ডিসমরফিয়া বা তীব্রহীনমন্যতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারাকে এই ফিল্টারের দুনিয়া বড্ড বেমানান লাগে। তারা প্রতিনিয়ত নিজেদের প্রশ্ন করে, মানুষ আমার গায়ের রং নিয়ে কি ভাববে, আমার ওজন নিয়ে যদি কেউ ট্রল করে, যদি ছবি দেওয়ার পর যথেষ্ট লাইক না আসে তবে তোর লোক হাসাহাসি করবে। এই মানুষগুলো অসামাজিক নয়, এরা আসলে প্রতিনিয়ত মানুষের জাজমেন্ট আর বডি শেমিং এর ভয়ে ক্ষতবিক্ষত হওয়া কিছু মন। তারা নিজেকে আড়াল করার মাঝেই একমাত্র নিরাপত্তা খুঁজে পায়।
তাই বাইরে থেকে দেখতে দুই মানুষের প্রোফাইল একই রকম লাগতে পারে, দুজনেরই কোনো ছবি নেই, কিন্তু ভিতরে একজন নিজের শান্তিতে মুক্ত আছে আর অন্যজন নিজের ভিতরের ভয়ে বন্দী হয়ে আছে। আপনি কি জানেন ডার্ক হর্স কাদের বলা হয়? যারা নিঃশব্দে নিজেদের তৈরি করে এবং একদিন হঠাৎ করে সবাইকে চমকে দেয়। কিছু মানুষ স্পষ্ট লাইটের আলো একদম সহ্য করতে পারে না, তারা ব্যাক স্টেজ পছন্দ করে, তারা নতুন স্কিল শেখে, নতুন ব্যবসা দাঁড় করায়, বই পড়ে, নিজেকে ভিতর থেকে গড়ে তোলে। কিন্তু তার একটা ডিজিটাল প্রমাণও তারা ইন্টারনেটে রাখে না, কারণ তারা শো অফের চেয়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা নিজের ভিতরের আসল বিকাশকে বেশি গুরুত্ব দেয়। তারা ক্যামেরার ট্রাইপডে ফিট করার চেয়ে সেই মুহূর্তটাকে চোখের ক্যামেরায় বন্দি করতে বেশি ভালোবাসে। সমাজ এই মানুষদের অসামাজিক বা অদ্ভুত বলে ভুল বোঝে, কারণ পৃথিবী মনে করে যা স্ক্রিনে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু সত্যিটা হলো, সবচেয়ে গভীর নদীগুলো স্রোত কিন্তু একদম নিঃশব্দ হয়, সবচেয়ে বড় গ্রোথ কিন্তু আড়ালে হয়, ক্যামেরার ফ্ল্যাশের আলোয় নয়। সোশ্যাল মিডিয়া হলো একটা নিখুঁত মরীচিকা বা ডিজিটাল ইলিউশন। আজকের দিনে আমরা যা দেখি তা জীবন নয়, তা হলো জীবনের একটা নিখুঁত এডিটেড ট্রেলার। এখানে সবাই হাসছে, সবাই সফল, সবাই প্রতিনিয়ত ঘুরছে, কিন্তু এই নকল দুনিয়ার পিছনে লুকিয়ে থাকা বিষণ্ণতা, একাকিত্ব বা ডিপ্রেশনের গল্পগুলো কেউ পোস্ট করে না। সাধারণ মানুষ যখন প্রতিদিন এই নিখুঁত জীবনগুলো স্ক্রল করে দেখে, তখন তাদের অবচেতন মনে একটা বিষাক্ত তুলনার জন্ম হয়। আমরা বোকার মতো অন্যের সাজানো ট্রেলারের সাথে নিজের পুরো সিনেমার পিছনে স্ট্রাগলকে তুলনা করে বিষণ্ণতায় ভুগি। মনে হয় সবাই কত সুখী, শুধু আমার জীবনটাই বোধহয় নষ্ট। কিন্তু যারা ছবি পোস্ট করে না, তারা এই ভার্চুয়াল রিয়েলিটির মায়াটা ধরে ফেলেছে। তারা বোঝে যে ইন্টারনেটের এই কাচের ঘরে সবাই সুখী হওয়ার অভিনয় করছে মাত্র, তাই তারা এই ইঁদুর দৌড় থেকে নিজেকে চিরতরে সরিয়ে নিয়েছে। তারা পারফরমেন্সের চেয়ে রিয়েলিটিকে বেছে নিয়েছে। আসল সত্যটা কি জানেন? কোনো একটা নির্দিষ্ট ছকে এই মানুষগুলোকে বাঁধা সম্ভব নয়। কেউ নিজের গোপনীয়তাকে ভালোবাসে, কেউ মানুষের বিচার বা জাজমেন্টকে ভয় পায়, কেউ সস্তা অ্যাটেনশন ঘৃণা করে, আর কেউ হয়তো নিজের জীবনটাকে এতটাই মূল্যবান মনে করে যে সেটাকে সাধারণের প্রদর্শনী বানাতে চায় না। জীবনটা কোনো পাবলিক থিয়েটার নয় আরিয়ান, যেখানে প্রতিদিন টিকিট কেটে দর্শকদের মনোরঞ্জন করতে হবে। আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো ক্যামেরায় ধরে রাখা যায় না, সেগুলো শুধু বুক ভরে বেছে নেওয়া যায়। তাই যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না, তারা অদ্ভুত নয়, তারা একাকী বা ভেঙে পড়া মানুষও নয়, তারা কেবল এই নকল দুনিয়ায় নিজেদের আসল রূপটা টিকিয়ে রাখতে পেরেছে। আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে, যেখানে সবাই চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত, সেখানে চুপচাপ থাকা মানুষগুলোই আসলে সবচেয়ে বেশি অর্থবহ। কম দেখা যাওয়া মানে কিন্তু হারিয়ে যাওয়া নয়। তাই পরের বার যখন এমন কোনো প্রোফাইল দেখবেন, তাকে উপহাস বা জাজ করবেন না। হয়তো সে লাজুক নয়, হয়তো সে ইনসিকিউরও নয়, হয়তো সে কেবল এটা বুঝে গেছে যে তার এই মূল্যবান জীবনটা কোনো পাবলিক থিয়েটার নয়। সব মানুষ স্ক্রিনের আলোয় সিন হতে চায় না। কিছু মানুষ এই অন্ধকারের শান্তিতে নিজের রিয়েল রূপটা বাঁচিয়ে রাখতে চায়। তাহলে শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সত্যি আপনার জীবনটা উপভোগ করছেন, নাকি শুধু অন্যকে দেখানোর জন্য ক্যামেরার সামনে নকল হাসছেন?